আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ধারাবাহিক টিউটোরিয়াল। তো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো আজ আমরা যেটা দেখব অ্যামাজন অ্যাফিলিয়েটের কিভাবে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করা যায়। তো শুধু অ্যামাজন অ্যাকাউন্ট অ্যাড করলেই আপনার অ্যাকাউন্ট করলেই হবে না, সেখানে আপনার ট্যাক্স ইনফরমেশন এবং পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। আদারওয়াইজ আপনি ইনকাম করার পর আপনি সেই টাকা উইথড্র করতে পারবেন না। তো আপনাকে অবশ্যই ট্যাক্স ইনফরমেশন এবং পেমেন্ট মেথড অ্যাড করে নিতে হবে, তা না হলে আপনার এরকম নোটিশ দেখাবে এবং আপনার অ্যাকাউন্টে আপনার ডলার থাকা সত্ত্বেও আপনি চাইলেও আপনি উইথড্র করতে পারবেন না। তো আমরা কিভাবে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে পারি সেই প্রসেসটাই আমরা আজকের পর্বে দেখব। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, আপনারা দেখছেন আপন একাডেমির ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। প্রথমত আমরা যদি করতে চাই, অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে যেতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা একটা ব্রাউজার আমরা ওপেন করে নেব। তো আমরা একটা ব্রাউজার ওপেন করে নিলাম। এরপর আমরা গুগলে সার্চ করব অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামস লিখে সার্চ করব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে amazon.com অ্যাসোসিয়েট সেন্ট্রাল। তো এটাতে ক্লিক করবেন। তো এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইম্পর্টেন্ট নোটিশ। তো এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাক্স ইনফরমেশন এবং পেমেন্ট ইনফরমেশন এই দুটো অ্যাড করতে বলছে, অর্থাৎ দুইটা ডট দেওয়া রয়েছে, দুইটা ভিন্ন ফাংশন। আপনাকে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করার পর আপনার এই অপশনটা উঠে যাবে এবং পেমেন্ট মেথড অ্যাড করার পর আপনার এই অপশনটা উঠে যাবে। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা 100% আপনার প্রোফাইল কমপ্লিট হবে। তখন আপনি এখানে থেকে যে আর্নিংটা করবেন সেটা অটো আপনার পেইউনিয়র অ্যাকাউন্টে চলে যাবে অথবা পেপ্যাল অ্যাকাউন্টে চলে যাবে। তো সেটা কিভাবে করবেন সেটাই আমরা আজ দেখব। তো ট্যাক্স ইনফরমেশন অ্যাড করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো এখানে আসবেন, আসার পর অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করবেন। এরপর আপনি এখানে এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ অ্যান্ড প্রোভাইড ট্যাক্স ইনফরমেশন, এখানে ইনকমপ্লিট দেখাচ্ছে। তো আমরা এখানে ক্লিক করব। তো এই পেজ ওপেন হওয়ার পর আপনি এখানে চাইলে ল্যাঙ্গুয়েজ আগে চেঞ্জ করে নিতে পারেন। যদি আপনার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা এখানে ইংলিশ সিলেক্ট রাখলাম। আমরা ইংলিশ রাখার পর আমরা এখানে ট্যাক্স ইনফরমেশন, এখানে অ্যাবাউট অপশনে আমরা যেটা দেখতে পাচ্ছি হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশনস। আমরা যেহেতু এটা ইন্ডিভিজুয়াল আমরা কাজ করব, আমরা যেহেতু এটা বিজনেস অ্যাকাউন্ট করছি না, সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল রাখবো। রাখার পর এখান থেকে আমরা বলছে যে আর ইউএসএ সিটিজেন। আমরা এখানে ইউএসএ সিটিজেন না, আমরা নো দেব। নো দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আর ইউ অ্যাক্টিং অ্যাজ অ্যান ইন্টারমিডিয়ারি এজেন্ট, আমরা নো দেব। এরপর দেখতে পাচ্ছেন যে ট্যাক্স আইডেন্টিফাই ইনফরমেশনস। তো এখান থেকে আমাদের ফুল নেমটা দিতে হবে। আমরা যে নামে আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্ট রয়েছে সেই নামটা আমরা এখানে দেব। এরপর এখান থেকে সিটিজেনশিপ, এখান থেকে আপনি যে দেশের হয়ে থাকেন সেই দেশ এখান থেকে সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যে দেশ থেকে আপনি অ্যাকাউন্টটা পরিচালনা করবেন সেই দেশটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এরপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং মেইলিং অ্যাড্রেস সেম রাখবেন। চাইলে আপনি ভিন্ন দিতে পারেন, তবে সেম রাখাটাই সবচেয়ে উত্তম। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আই হ্যাভ এ নন ইউএসএ টিন। যদি আপনার টিন নাম্বার থাকে, বাংলাদেশের যদি টিন নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি টিন নাম্বারটা দিতে পারেন, আদারওয়াইজ এটা উঠিয়ে দিতে পারেন। এটা যদি আপনি টিক উঠিয়ে দেন, আর যদি আপনি ইউএসএ টিনধারী হয়ে থাকেন সেক্ষেত্রে এটাতে টিক মার্ক দেবেন। তো এখান থেকে চাইলে আপনি টিক উঠিয়ে দিতে পারেন। দেওয়ার পর
আপনি এখান থেকে এর কি কারণে আপনার টিন নেই সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আপনি নিচেরটা সিলেক্ট করে দিবেন, কারণ এটা যদি আপনার টিন কি কারণে নেই এটা এখান থেকে রিজনটা আপনাকে দিয়ে দিতে হবে। তো যেহেতু আমার টিন নাম্বার রয়েছে আমি এখান থেকে টিন নাম্বারটা দিয়ে দেব। তো আমি এখানে টিক মার্ক দিয়ে দেব। তো কিভাবে টিন নাম্বার করতে হয় এই ভিডিও ডেসক্রিপশনে আপনার লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিও দেখে আপনার টিন নাম্বার করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমার টিন নাম্বার। তো আমি এই টিন নাম্বারটা কপি করে নিচ্ছি। এবার টিন নাম্বারটা পেস্ট করে দিলাম এখানে, দেবার পর কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লোকেশন অফ সার্ভিসেস পারফর্মেড। তো এখান থেকে নিচেরটা দিতে পারেন, দেওয়ার পর আপনার একটা অপশন আসবে, সেখানে আপনি কত পার্সেন্ট আপনি কাজ করতে চান, সেখানে আপনি 25% দিতে পারেন। আমি এখানে কিছু দিচ্ছি না, না দিয়ে আমি সরাসরি নিচে আসছি। আসার পর এখানে সার্টিফাই দ্যাট এখানে টিক দিয়ে দেব এবং এখানে আবার ওই সিগনেচারটাই আমি ব্যবহার করব। তো আমার এখানে যে নাম্বারটা মানে নামটা দিবেন অর্থাৎ সিগনেচার এবং আপনার ফুল নেম যেখানে দিচ্ছেন যেটা দিবেন এটা যেন আপনার পেওনিয়র অ্যাকাউন্টের আপনার নামের সাথে মিল থাকে। সেক্ষেত্রে মিল না থাকলে সেক্ষেত্রে আপনার পেমেন্ট নেওয়াটা সমস্যা হয়ে যাবে। তো আশা করি আপনার পেমেন্ট মেথডের যে নাম থাকবে সেই অনুযায়ী আপনারা এখানে নাম দেবেন। তো কিভাবে আপনার পেওনিয়র অ্যাকাউন্ট করতে পারবেন সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা খুব সহজে পেওনিয়র অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে পারবেন এবং পেওনিয়র অ্যাকাউন্ট করতে পারবেন। 100% আপনার অ্যাপ্রুভমেন্ট পাবেন। এরপর আপনারা যেটা করবেন এখানে নিচের দিকে আসবেন, আসার পর সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করবেন। আচ্ছা, আমি এটা অ্যাভয়েড করে দিতে চাইছিলাম কিন্তু অ্যাভয়েড করে যাওয়ার কোনো ওয়ে নেই, সেক্ষেত্রে আপনাকে এখানে টিক দিয়ে দিতে হবে। তো আমি এখানে নিচেটা দিয়ে দিচ্ছি, দেবার পর এখানে পার্সেন্টেজ আমি দিয়ে দিচ্ছি 15% আমি দিলাম। আপনারা চাইলে 25%ও দিতে পারেন, তো এটা আপনাদের ইচ্ছে। এরপর আপনি সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের টেক্সট আইডেন্টিফিকেশন যে পেজটা রয়েছে ট্যাক্স ইনফরমেশন এটা আমরা কমপ্লিট করে ফেলেছি, অর্থাৎ W9 এবং W8BN এই ফর্ম যেটা রয়েছে এগুলো আমরা অলরেডি ফিল আপ করে ফেলেছি। এটা আমাদের প্রিভিউ দেখাচ্ছে। তো এখানে সব কিছু ঠিক থাকলে আপনার জাস্ট সাবমিট ফর্মে ক্লিক করবেন, আর যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আবার এডিট করে আপনার আবার পুনরায় সাবমিট করতে পারবেন। তো সাবমিট করার আগ পর্যন্ত আপনি এডিট করতে পারবেন, কিন্তু সাবমিট হয়ে গেলে আর এডিট করতে পারবেন না। তো এগুলো ভালো করে দেখে নেবেন যে কোনো কিছু আপনার বসানো কম আছে কিনা বা কোথাও আপনার কোনো কিছু সমস্যা আছে কিনা এগুলো দেখে তারপরে আপনারা এখান থেকে সাবমিট ফর্মে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক চলে আসছে, ভ্যালিডেট, সাকসেসফুলি ভ্যালিডেট। তো এটা যদি আমরা এক্সিট ইন তো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা মানে যে ট্যাক্স ইনফরমেশন সফলভাবে আমাদের সাবমিট করা হয়ে গেছে। আমরা যদি পূর্বের পেজে আমরা চলে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের নোটিশ থেকে একটা পাচ্ছেন যে এখান থেকে একটা নোটিশ উঠে গেছে, এখন বাকি আছে পেমেন্ট ইনফরমেশন। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব কিভাবে পেমেন্ট মেথড আমরা অ্যাড করতে পারি। এরপর আমরা কাজ করব যে বিভিন্ন অফার নিয়ে আমরা কাজ শুরু করব। আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।